মিরপুরের যে কালশিরোট মিরপুর কালশিরোটের যে প্রধান সড়কে বিয়েবাড়ির যে কমিউনিটি সেন্টার আছে সেই সেন্টারের ষষ্ঠ তলায় আগুন লাগে। অর্থাৎ বিয়েবাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ষষ্ঠ তলায় আল্লাহু গার্মেন্টস নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠান, সেখানে গতকালকা এখানে পর্যাপ্ত পরিমাণ মাল আসলে ভিতরে রাখে গার্মেন্টসের মালামাল। সে আগুনের যে সূত্রপাত রাত 10:20 থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে এবং আগুনের ঘটনার যে কালশিরোটের যে বিয়েবাড়ির যে ভবনটি আছে সেই বিয়েবাড়ির ভবনের ষষ্ঠ তলায় আগুনে যে তীব্রতা এমন ছড়িয়ে পড়ে, এলাকার মানুষ এক পর্যায়ে আতঙ্কে পড়ে যান। পাশের যে ভবন বেশ কয়েকটি আছে সে ভবনে কিন্তু আগুন লাগার একটা পরিস্থিতি সৃষ্টি হয়। আগুন লাগার 30 মিনিট পরে মিরপুরের যে 10 নম্বর ফায়ার সার্ভিস আছে সে ফায়ার সার্ভিসের টিম কিন্তু আগুন লাগার 30 মিনিট পরে আসেন। আগুনের সূত্রপাত যেখানের ঘটনা ঘটে সেখানকার অত্র এলাকার মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে উপস্থিত ছিলেন, আমরা তার সাথে কথা বলবো। আপনি আগুনের ঘটনা কি জানেন আসলে বলেন। আগুনের ঘটনা আমরা সঠিক বলতে পারলাম না কিভাবে আগুন লেগেছে, কিন্তু উপরে হইলো গার্মেন্টস, নিচে হইলো বিবাহবাড়ি কমিটি সেন্টার। আমি হলাম এই পাশের গ্যারেজে চাকরি করি, এই কারণে আমরা বাসায় ছিলাম, সঠিক আমরা কিছু জানি না। পরে আসার পরে দেখি এদিকে আগুন জ্বলছে। পরে আমরা বিবাহবাড়ি কমিটি সেন্টারের ভিতরে গ্যাস সিলিন্ডারের বোতল ছিল, আরও কিছু মালামাল ছিল, এগুলো সব কিছু আমরা বের করেছি। বের করে তারপর ভিতরে গাড়ি বের করেছি। গাড়ি বের করে তারপর পাশের বাড়ি থেকে পানির লাইন নিয়ে আমরা পানি মারার চেষ্টা করছি। যতক্ষণ আমার ভাইরা আছে সব ভাই মিলে আমরা এই জন্য কাজ করেছি। আচ্ছা, আগুনটা লাগে কয়টার থেকে? আগুন লেগেছে 10:05 মিনিটে। 10:05 মিনিট জি, আর আমরা আলাপ পেয়েছি আরো 10-15 মিনিট পর। 10 মিনিট পরে ফায়ার সার্ভিস 10:40 বা 35 আসছে, এইভাবে জি উনি আসছে। আসার পরে ওনাদের সাথে আমরা হেল্প করেছি, হেল্প করে পাইপনির লাইন দিয়েছি, ওনারে একটু ভিতরে যাওয়ার রাস্তা দেখায় দিয়েছি। এই জায়গায় সিঁড়ি, এই জায়গায় সিঁড়ি আছে। পরে ওনারা নিজের কাজ করতেছে, এই জন্য আমাদের ওনাদের সেবা করতেছে। আগুনে কেউ হতাহত হয়েছে খবর পেয়েছে? না, এগুলো হয় না। ফায়ার সার্ভিস আহত হয়েছে, একটু মাথা ঘুরে পড়ে গিয়েছে, এই মানুষ এরকম আহত হয় না। আগুনের নিবানোর কাজ করতে গিয়ে বেশ কয়েকজন কিন্তু ফায়ার সার্ভিসের যে সদস্য আছেন তারা কিন্তু আহত হয়েছেন। একটা পর্যায়ে আগুন লাগার কিছুক্ষণ পর অর্থাৎ এলাকার পরোক্ষভাবে যারা ঘটনাস্থলে ছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে 10:05 থেকে 10:10 মধ্যে আগুনের সূত্রপাত ঘটে এবং ফায়ার সার্ভিসের টিম 10:40 অথবা 35 মিনিটে আসে। আসার পরে কিন্তু ফায়ার সার্ভিসের টিম কাজ করতেছেন এবং দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এটি মিরপুরের ঘনবসিত এলাকা, বাম সাইডে হলো মিল্লাত ক্যাম্প আর ডান সাইডে মিরপুরের বি ব্লকের অবস্থিত যে বিয়াবাড়ি কমিউনিটি সেন্টার, সেই সেন্টারের ষষ্ঠ তলার ভবনের আগুন লাগে এবং আগুনের তীব্রতা এত বেড়ে যায় যা পাশের ভবন থেকে কিন্তু পানি নিক্ষেপ করার পরে কোনোভাবে আগুন নিবানো সম্ভব হয় না। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম কিন্তু এখানে আসেন, এসে কিন্তু আগুন নিবানোর চেষ্টা করেন। একটা পর্যায়ে কিন্তু এলাকার মানুষ এত ভিড় করেন, কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের অনেকটা কষ্ট হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণ করে অনেকটা স্বাভাবিক করে এবং তাদেরকে কাজ করার সুযোগ করে দেন এবং ফায়ার সার্ভিসের টিম তারা সুন্দরভাবে কাজ করে কিন্তু আগুন নিভাইতে মোটামুটি কিন্তু দেখতে পারতেছেন, আমরা দেখাবো এদিকে একটু, মোটামুটি কিন্তু আগুন নিভে গেছে এবং ধোঁয়া রয়েছে ভিতরে, এখনো আগুন রয়েছে কিনা সেটি এখনো জানা যাচ্ছে না। তবে জরুরিভাবে পানি সরবরাহ করছেন 10 নম্বর জোন থেকে ওয়াসার পানি কিন্তু এখানে নিয়ে আসছেন। পর্যাপ্ত পানি কিন্তু এখানে এসে তারা এই নিক্ষেপ করতেছেন বিল্ডিংয়ে। আমরা জানি যে ঢাকায় বেশ কয়েকদিন আগে আপনারা জানেন রূপনগর এলাকায়, মিরপুরের যে রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল কারখানায়, কেমিক্যাল গুদামে কিন্তু আগুনের অগ্নিকাণ্ড যে আগুনের ঘটনা ঘটে, সে আগুনে কিন্তু 16 জনের প্রাণ দিতে হয়েছে। বরাবর তারপরে কিন্তু চট্টগ্রামে আগুন লাগে। এর পরে আপনারা জানেন যে বাংলাদেশের
যে বাংলাদেশের যে অন্যতম একটি যাতায়াতের যে স্থান, যে এয়ারপোর্ট হজরত শাহজালাল বিমানবন্দরে যে আগুনের সূত্রপাত ঘটে, সে এখন পর্যন্ত আসলে নিশ্চিত করা যায়নি সে আগুন কোথা থেকে এলো। এবং আমরা দেখেছি রূপনগর যে আবাসিক এলাকায় যে কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনা ঘটে, সে আগুনের ঘটনাও কিন্তু কতজনের জীবন দিয়েছে এখনো নিশ্চিত করে বলতে পারেননি। তবে পরিবারের পক্ষ থেকে অনেকে দাবি করতেছেন যে আমাদের লোক খুঁজে পাচ্ছি না। তবে মেডিকেল বোর্ড এবং যারা রূপনগর আবাসিক এলাকায় কাজ করেছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনী, তাদের থেকে জানানো হয়েছে যে 16 জনের মরদেহ আমরা পরিবারের হাতে হস্তান্তর করেছি। তারপরে আন্তর্জাতিক যে হজরত শাহজালাল বিমানবন্দরে যে আগুনের ঘটনা ঘটলো, সে আগুনের ঘটনায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেটি কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত দিকে। তারপরে আজকেই দেখতে পারতেছেন মিরপুরের এই কাল সেন্টার, সেই সেন্টারের 6ষ্ঠ তলার ভবনেই 10টায় 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু ভয়াবহ অগ্নি সংযোগ ঘটনা ঘটে, অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটে। তারপরে অর্থাৎ ফায়ার সার্ভিস আসেন এখানে এবং ফায়ার সার্ভিসের টিম কাজ করে আগুন নিবানোর একেবারে শেষ মুহূর্তে চলে আসছেন। বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের টিম এখানে কাজ করতেছেন। আমরা এখনো সঠিকভাবে জানতে পারিনি কয়টি টিম কাজ করতেছে এবং ভিতরে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটিও কিন্তু এখনো জানতে পারিনি। তবে আল্লাহু গার্মেন্টস নামে এই বিল্ডিংয়ে অবস্থিত যে গার্মেন্টসের মালামাল আজকে এবং গতকালকে কিন্তু নতুনভাবে প্রোডাক্ট এখানে ঢুকছে বলে জানিয়েছেন।